আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। যে তিনটি রোগ জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দেয়, রোগও আল্লাহ তাআলার একটি নিয়ামত হতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? তবে এইবার বিশ্বাস হবে। এমন তিনটি রোগ আছে যা মুমিন মুসলমানকে আক্রান্ত করলে তার জান্নাতে যাওয়ার পথ সুগম হবে, অর্থাৎ সে যে জান্নাতি তা বোঝা যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহিংসতার সঙ্গে একটি রাত অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তাকে সদ্যজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখী লোক দেখার যাদের ইচ্ছা আছে তাদের বলো, যার কোনো দিন রোগ হয়নি তাকে যেন দেখে। সুস্থতাও আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। এই ভিডিওতে মুমিনের রোগ নিয়ে আলোচনা করা হয়েছে, তাই এই বিষয়ের রেফারেন্স উল্লেখ করা হয়েছে, কেউ ভুল বুঝবেন না। এবার আসুন জেনে নেই কোন তিনটি রোগ। এই রোগগুলো সচরাচর আমাদের হয়ে থাকে এবং হাদিস থেকে প্রাপ্য তথ্যমতে জানা গেছে যে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ নয়, বরং নিয়ামত। আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ তিনটি রোগ হল: নম্বর 1, সর্দি জ্বর। আমরা অধিকাংশরাই এই রোগে ভুগে থাকি এবং বলতে গেলে সবাই এই রোগে পড়েছি। হাদিসে বর্ণিত আছে যে এই সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের শরীর থেকে জীবাণু বের করে দেন। যার সর্দি হবে সে কোনোদিন পাগল হবে না। নম্বর 2, চুলকানি। অনেকে এই রোগীকে ঘৃণাও করে থাকে। চুলকানি রোগে প্রায় অনেক মানুষই ভুগে থাকে। বিশেষজ্ঞরা বলেছেন, ধুলাবালির পলুশন থেকেই এই রোগ হয়। হাদিস এসেছে, যার শরীর জুড়ে কম বেশি চুলকানি থাকবে সে কোনোদিন কুষ্ঠরোগে আক্রান্ত হবে না এবং শ্বেত রোগও হবে না। তাই আমাদের উচিত হবে এই সকল রোগে আক্রান্ত হলে ভয় না পাওয়া এবং ধৈর্য ধারণ করে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা। নম্বর 3, চোখ ওঠা। আমরা চোখ উঠলে অনেকে ভয় পেয়ে যাই, তবে এর কোনো ভয়ের কারণ নেই, কারণ চোখ ওঠা একটি নিয়ামত। হাদিস অনুযায়ী যার চোখ ওঠা রোগ হয় সে কোনোদিন অন্ধ হবে না। তাই আমাদের বিচলিত হওয়ার বা ভয়ের কোনো কারণ নেই। এই রোগে যদি আমরা আক্রান্ত হই তবে নিশ্চিত থাকতে হবে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখনই কোনো রোগে আক্রান্ত হয় তোমরা সাথে সাথেই আল্লাহর সাহায্য প্রার্থনা করো, পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করো। সুতরাং আমাদের রোগে শোকে আল্লাহর সাহায্য চাইব এবং চিকিৎসা সেবা গ্রহণ করব, কারণ চিকিৎসা সেবা গ্রহণ করা সুন্নতের অংশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ শোককে গালি দিতে নিষেধ করেছেন। উম্মে সাহিব জ্বরে কাতরাতে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করেন তার সমস্যা সম্পর্কে। তখন তিনি উত্তর দিলেন, আমার প্রচণ্ড জ্বর হয়েছে, আল্লাহ একে অভিশপ্ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, জ্বরকে গালি দিও না, কেননা এটা আদম সন্তানের গুনাহসমূহ এমনভাবে দূর করে দেয় যেমনভাবে কামার লোহার ঝং লোহা হতে পরিষ্কার করে ফেলে। যে ব্যক্তি রোগে পতিত হয় না তার ঈমানের পবিত্রতা নিয়ে সন্দেহ তৈরি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মুমিনের প্রতি আমি আশ্চর্য হই যে রোগের কারণে অধৈর্য হয়। যদি সে জানত যে রোগের মধ্যে কত উপকার আছে তাহলে সে আল্লাহর সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত রোগাক্রান্ত থাকাই পছন্দ করত। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করে তার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।